প্রিয় দর্শক, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে চাবির রিং তৈরি এবং আমাদের সাথে অতিথি আছেন মোখলেসুর রহমান, পরিচালক, হেরিটেজ ইকো প্রোডাক্টস। ভাইয়া, স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখা নম্বরটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আমাদের গতকালকের যে বিষয় ছিল টিস্যু বক্স তৈরি, সেটি আমরা আজকে ফিনিশিং দেখাবো এবং সেই সাথে আমাদের চাবির রিং তৈরি সেটি দেখাবো। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। গতকাল আমরা টিস্যু বক্সের যে অসমাপ্ত কাজটা ছিল আজকে সমাপ্ত করব এবং তারপরে আমরা চাবি রিং তৈরি দেখাবো কিভাবে একটা চাবি রিং তৈরি করতে হয়। এই টিস্যু বক্সটা তৈরি করতে কি র মেটেরিয়ালস এবং টুলস লাগবে গতকাল বলেছিলাম, আজকেও সেটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। যে টুলসগুলোর সাহায্যে এই টিস্যু বক্সটা আমরা তৈরি করব সেটা একটা কেচি, একটা এন্টি কাটার, একটা স্কেল এবং একটা হাতুড়ি। এই সামান্য টুলসগুলো দিয়েই আমরা একটা টিস্যু বক্স তৈরি করতে পারবো। এবং টিস্যু বক্স তৈরিতে যে র ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেটাও বলে দিচ্ছি। যেটা পেস্টিংয়ের কাজ, আমরা এখানে যে আঠাটা ব্যবহার করছি এটা দুধ আঠা বা রাবার গাছের কষ, জুট ফেব্রিক্স ব্যবহার করছি, ইনারের জন্য আমরা কটন কাপড় ব্যবহার করছি এবং আমরা 24 আউন্সের বোর্ড ব্যবহার করছি। জাস্ট এই টুলস এবং র ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা একটা টিস্যু বক্স তৈরি করতে পারবো। আমরা গতকাল এই পার্টটা করে রেখেছিলাম। এখন যে ঢাকনার যে অপশনটা আছে আমরা ঢাকনার অপশনটা করব। ঢাকনার অপশনটাও আমরা এই ওয়ালটা এর সাথে মুড়িয়ে রাখছিলাম, এবার ফেব্রিক্স দিয়ে এটা র্যাপিং করে দিব। সর্বপ্রথম আমি দুধ আঠাটা ঢেলে নিচ্ছি। এবার এখানে ব্রাশ দিয়ে এই যে ওয়ালটা আছে 1 ইঞ্চি ঢাকনার যে ওয়ালটা আছে উপরের দিকে সুন্দর করে আঠাটা দিয়ে নিব। আঠাটা এমনভাবে দিব যেন সব জায়গা সুন্দরভাবে লেগে যায়, কোথাও ফাঁকা না থাকে। আঠাটা যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে কাপড় আমরা যখন লাগাবো এটা ফুলে থাকার সম্ভাবনা থাকবে। এক্ষেত্রে তো আমরা পানি মিশাইনি, আমরা শুধু র আঠাটা ব্যবহার করছি। হ্যাঁ, এক্ষেত্রে আমরা পানি মিশাইনি, আমরা শুধু র আঠাটা ব্যবহার করছি। আমরা যখন ফেব্রিক্সে দিব সেক্ষেত্রে আমরা পানি মিশ্রিত আঠাটা ব্যবহার করতে পারি, তবে বোর্ডে আমরা কখনোই পানি মিশ্রিত আটা ব্যবহার করব না, কারণ বোর্ড যেহেতু কাগজের তৈরি, বোর্ডটা ভিজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা যখন র আঠা বোর্ডে দিব, এই র আঠা শুকাইলে বোর্ডটা আরও বোর্ডের হার্ডনেস আরও বৃদ্ধি পাবে, কিন্তু পানি মিশ্রিত আঠাটা দিলেই বোর্ডটা নরম হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে আমরা শুধু কাপড়ের সাথে পানি মিশ্রণ করে তারপর আঠাটা ব্যবহার করি। আমরা কাপড়ের সাথে পানি মিশ্রণ করে আমরা কাপড়ে যে আঠাটা ব্যবহার করি সেটা আমরা ব্যবহার করতে পারবো। সুন্দর করে আঠাটা দিয়ে নিলাম। এবার নিচে যে জায়গাটা আছে সব সময় আমরা সেই জায়গাটা একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেব, সুন্দর করে, যাতে আমরা যে ফেব্রিক্সটা ওখানে ব্যবহার করব সেই ফেব্রিক্সের সাথে আঠাটা লেগে না যায়। আঠাটা যদি লেগে যায় সেক্ষেত্রে আমাদের দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে হালকা হালকা আমরা আঠাটা ব্যবহার করছি। হ্যাঁ, আমরা আঠাটা যত কম পারি তত ভালো। খুব আলতোভাবে আঠাটা দিতে হবে যেন কাপড়ের অপোজিট পাশে আঠাটা উঠে না যায়। আঠাটা এখানে খুব বেশি করে দেওয়া লাগবে না, কারণ যেহেতু বোর্ডের সাথে আমরা আঠা দিচ্ছি, এখানে এত ভারী আঠা দেওয়ার প্রয়োজন নেই। এখানে এক সাইডে আমরা সুন্দর করে একটু ফোল্ড করে নেব, কারণ জুট থেকে যেহেতু সুতা ওঠে, আমরা সুন্দর করে ছোট্ট একটা ফোল্ড করে নেব। হ্যাঁ, ফোল্ড করে নেব যাতে সুতাটা না ওঠে, এখানে অংশটা সুন্দর পাকা হয়ে থাকে। ফোল্ড করার পরে ফোল্ডের উপরে আমরা একটু আঠা দিয়ে নিব যেন বোর্ডের সাথে সুন্দরভাবে এটা লেগে যায়। এবার এক সাইড থেকে আমরা মিডল করে সুন্দরভাবে কাপড়টা টেনে টেনে লাগিয়ে দিব। এখানে আমরা যে কাপড়টা ব্যবহার করছি এখানে একটা প্রিন্ট আছে, স্ক্রিন প্রিন্ট। যদি কেউ চায় এটা অন্যভাবে অর্নামেন্টেশন করতে পারে, লেস দিয়ে অর্নামেন্টেশন করতে পারে, হাতের কাজ করে করতে পারে, বিভিন্নভাবে করা যায়।
সেক্ষেত্রে তো আমরা কাপড়ে তারপর আঠা লাগানোর পর হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, আঠা লাগানোর পরে আর যদি কেউ চায় যে হ্যান্ড পেইন্ট করবে এটা, সেক্ষেত্রে সেটাও করতে পারে। যদি কেউ চায় যে স্ক্রিন প্রিন্ট করে করবে অল ওভার, সেটাও করতে পারে। আসলে এটা ডিজাইনটা সম্পূর্ণ তার নিজের উপরে নির্ভর করবে যে আসলে সে ডিজাইনটা কিভাবে করতে চায়। এখানে ফোল্ডের জন্য আমাদের জায়গা রেখে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমাদের বাড়তি কাপড় যেটা আছে সেটা আমরা কেটে নিব। এখানে সুন্দর করে এই ফোল্ডের সাথে এই ফোল্ডটা মিলিয়ে এবং প্রিন্টের সাথে প্রিন্ট মিলিয়ে আমরা সুন্দরভাবে ফোল্ড করব, যেন বোঝা না যায় যে এখানে আমাদের একটা ফোল্ড হয়েছে। দুই সাইডের প্রিন্ট যাতে সমানভাবে বসে হ্যাঁ, সেই ক্ষেত্রে নজর রাখতে হবে। নজর রাখতে হবে, প্রিন্টের দিকেও আমাদের নজর রাখতে হবে এবং সোজা হয়ে যেন বসে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। এবার ফোল্ডের উপরে হালকা করে আমরা আঠা দিয়ে নিব। এবার এটা সোজা করে সুন্দরভাবে এখানে বসিয়ে হাতুড় দিয়ে উল্টা পাশ দিয়ে একটু বাড়ি দিয়ে দেব যেন শক্তভাবে ফোল্ডটা লেগে যায়। এবার উপর থেকে টেনে টেনে সুন্দর করে ফোল্ড করে দেব। ফোল্ডের ক্ষেত্রে সবসময় টেনে টেনে ফোল্ড করতে হবে যেন লুজ না থাকে এবং ফুলে না থাকে কাপড়টা। যদি ফুলে থাকে তাহলে ফিনিশিংটা ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে। সুন্দরভাবে এভাবে টেনে টেনে আমরা ফোল্ড করে দেবো এবং ভিতরের যে অংশটা আছে আমরা এটা ভিতরের দিকে ফোল্ড করে দিব। টেনে টেনে এটাও টেনে টেনে ফোল্ড করতে হবে যেন সুন্দরভাবে কাপড়টা এর সাথে এক সুন্দরভাবে ফিটিং হয়ে যায়, লুজ যেন না থাকে। লুজ থাকলে জিনিসটা ভালো লাগবে না। আমরা যখন করব সবসময় ফোল্ডটা টেনে টেনে করব। যেহেতু প্রিন্টের ডিজাইন আছে সেই দিকে খেয়াল রাখতে হবে যাতে প্রিন্টের ডিজাইনটা সুন্দরভাবে সোজা হয়ে বসে এবং কাপড়টাও যেন এর সাথে সুন্দরভাবে ফোল্ড হয়ে যায়। চতুর্দিক দিয়ে আমরা সেম ভাবে ফোল্ডটা করে নিব। একটা টিস্যু বক্স আসলে এটা বাজারে অনেক চাহিদা আছে এবং এটার দামও মোটামুটি ভালো। এটা যদি কেউ করতে চায় খুব অল্প পরিমাণ ইনভেস্ট দিয়েই এই ব্যবসাটা সে শুরু করতে পারে। সেক্ষেত্রে কতটুকু ইনভেস্ট করে আমরা এই বিজনেসটা তৈরি করতে পারি? সেক্ষেত্রে ১,৫-২ হাজার টাকার মধ্যে এখানে আমরা যে টুলস দিয়ে এটা বানাচ্ছি এটার খরচ খুব একটা বেশি না, এটার টুলসের দাম খুব একটা বেশি না। ৫০০ থেকে ৬০০ টাকার টুলস কিনলে আমাদের হয়ে যাবে এবং ১,০০০ খানিক টাকার কাপড় কিনলে আমাদের হয়ে যাবে। তাতে ১,৫০০ টাকা যদি কেউ ইনভেস্ট করে তাহলে এই কাজগুলো সে করতে পারবে। এটা আমাদের সুন্দরভাবে আমরা ফোল্ড করে নিলাম কাপড়টা। এবার উপরের যে অংশটা আছে, উপরে যে কাপড়টা মারবো সেটার জন্য আমরা এখানে একটা ফোম মেরে নিব, 5 mm এর একটা ফোম মেরে নিব, কারণ ঢাকনাটা যেহেতু উপরের দিকে থাকবে এই দিক দিয়ে হাত দিয়ে টিস্যুটা বের করবে, একটা হ্যান্ড ফিলের বিষয় আছে, কাপড়টাও ফোলা ফোলা দেখা যাবে এবং ধরতেও জিনিসটা আরামবোধ হবে হাতের সাথে। সেক্ষেত্রে আমরা এদিকে একটু আঠা দিয়ে নিব, আঠা দিয়ে ফোমের উপরে এটা বসিয়ে নিব। চতুর্দিক দিয়ে আঠা দিব, দিয়ে এই ফোমের উপরে আমরা এটা বসিয়ে দেব সুন্দর করে। এই ক্ষেত্রে তো ফোমের উপর আমরা এক্সট্রা কোনো আঠা দিচ্ছি না, আমরা শুধু এক্সট্রা আঠা দিচ্ছি না, আমরা এখানে যে দুধ আঠাটা ব্যবহার করছি সেটাই দিচ্ছি, কারণ এখানে এটা জাস্ট একটু ধরে রাখা, কারণ কাপড় দিয়ে আমরা এটা আবার র্যাপিং করে দিব। বোর্ডে সমান করে ফোমটা আমরা কেটে ফেলবো, চতুর্দিক দিয়ে একদম বোর্ডে সমান করে ফোমটা কেটে ফেলবো। কেটে এর উপরে আমরা একটা জুট ফেব্রিক্স দিয়ে মুড়িয়ে দিব। এখানে জাস্ট ফোমটা দেওয়া এই জন্য যে ঢাকনাটা একটু ফোলা ফোলা লাগবে, দেখতে ভালো লাগবে এবং হাত দিয়ে ধরলেও একটা নরম, হাতের সাথে নরম একটা হ্যান্ড ফিলটা সুন্দর হবে। আচ্ছা,
এই বিজনেসটা যারা যে স্টুডেন্ট শুরু করতে যায় তার ক্ষেত্রে আসলে প্রথমে কোন ধাপটা করা উচিত আপনি কি মনে করেন? আসলে এটা যারা করতে চায় আমি মনে করব যে সর্বপ্রথম হুম, তাদের হুম। অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিংটা দরকার। যে সঠিক প্রশিক্ষণটা যদি নিতে পারে তাহলে সুন্দরভাবে এগুলো করতে পারবে। আচ্ছা। এটা আমরা যেদিক দিয়ে টিস্যুটা তুলব সেদিক দিয়ে আমরা ফোমটা তুলে নিব। এক্ষেত্রে আমরা একদম মাপ মতো কেটেছি নাকি একটু এক্সট্রা হচ্ছে রেখেছি? এক্ষেত্রে আমরা মাপ মতো কেটে নিয়েছি। এটা হাত দিয়ে ছিঁড়ে ফেললাম। আর এদিক দিয়ে যেহেতু কাপড়টা ফোল্ড হবে ওটা একটু ১৯-২০ হলেও ভিতরে চলে যাবে। ওটা আচ্ছা। সমস্যা হবে না। এবার এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা উপরে লাগিয়ে দিব। এখানেও তো আমরা জুটি ব্যবহার করেছি। এখানেও আমরা জুটের ফেব্রিক্সই ব্যবহার করছি। যেহেতু টোটাল টিস্যু বক্সটা পুরা টিস্যু বক্সটা আমরা জুটের তৈরি করছি। হুম, হুম। সব জায়গায় আমরা জুট লাগিয়েছি। এক্ষেত্রে যদি কেউ চায় যে এর সাথে ডেনিম ব্যবহার করবে, জিন্স ব্যবহার করবে সেক্ষেত্রে করতে পারে। এর সাথে লেদারও অ্যাড করা যায় টিস্যু বক্সের সাথে। জুটের সাথে লেদারের কম্বিনেশনটাও খুব দারুণ যায়। সেটা একদম নিজের ইচ্ছে মতো আমি যে কাপড় দিয়ে তৈরি করতে চাই সেই কাপড় দিয়েই তৈরি করতে হ্যাঁ, পারবো। হ্যাঁ। আমি যে কাপড় দিয়ে চাই সে কাপড় দিয়েই তৈরি করতে হবে। তবে কাপড়টা একটু ভারী হলে ভালো হয়। একটু পাতলা কাপড় না হয়ে একটু ভারী কাপড় হলে জিনিসটার ফিনিশিংটা সুন্দর হবে। আচ্ছা। এবার এটা এর উপরে বসিয়ে দেব মিডল করে, বসিয়ে এটা টেনে টেনে ফোল্ড করে দিব। প্রথমে ২ সাইড ফোল্ড করে নিব। আমরা তো 1/2 ইঞ্চি কাপড় হ্যাঁ, রেখেছি আমরা চার কর্নারে। হাফ ইঞ্চি কাপড় রেখেছি। আমরা ফোল্ডের জন্য সবসময় হাফ ইঞ্চি কাপড়ই রাখবো। হুম, হুম। সাইডে আঠা দিয়ে নিলাম। এই সাইডটাতে আমাদের সবসময় একটু আঠা দিয়ে নিতে হবে। সুন্দর চারপাশে করে মুড়িয়ে হ্যাঁ, নিচ্ছি। চারিপাশে মুড়িয়ে নিব। হাতুড়ি দিয়ে হালকা করে বাড়িয়ে দিয়ে দেবো যাতে শক্তভাবে লেগে যায় জিনিসটা। জাস্ট আমাদের ঢাকনার উপরের অংশটা হয়ে গেল। এখানে আমাদের পাড়ের মতো দুটো অংশ কাটা রাখছি। হুম, হুম। এটা ফোল্ড করে ২ সাইড দিয়ে একটু লেস মতো লাগিয়ে দেবো যেহেতু উপরে এবং ডিজাইন করা আছে। ইয়েতে ডিজাইন করা আছে তাহলে দেখতে একটু ভালো লাগবে। এক্ষেত্রে যদি ডিজাইন করা না থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিভাবে হতো? সেক্ষেত্রে ডিজাইন করা না থাকলে একদম প্লেন হতো ওটা। আবার যদি কেউ চায় যে সেক্ষেত্রে ওটাতে তো কিছু এক্সট্রা হ্যান্ড আমরা পেইন্ট ২ করে নেবে, কর্নারে কাপড় দিতাম চুমকি না। পুঁতি যদি কেউ চায় যে ব্যবহার করবে সেটাও করতে পারে। আচ্ছা। আসলে ডিজাইনটা সম্পূর্ণ তার নিজের উপরে নির্ভর করে সে কিভাবে ডিজাইনটা করতে চায়। আচ্ছা। হাফ ইঞ্চি রেখে আমরা কেটে নিব কাপড়টা সোজা করে। এবার এখানে যে প্রিন্টটা আছে এই প্রিন্টটা ধরে সোজা করে আমরা ভেঙে নিব। ভেঙে না নিলে যেহেতু জুটের সুতা ওঠে সেক্ষেত্রে কাঁচা অংশটা দেখা যাবে এবং সুতা উঠলে জিনিসটা দেখতে অড লাগবে। আচ্ছা। দুই সোজা পাশে করে করে নেব। হ্যাঁ, সোজা করে দুই পাশে আমরা ভেঙে নিব। এটা চাইলে যদি কেউ মনে করে যে হাতের কাজ দিয়ে একটা লেস করে বসাই দেবে হুম, হুম। সেক্ষেত্রে করতে পারে। বাজারে মায়াকাটাতে সদরঘাট ওখানে কেনা লেস পাওয়া যায়, যদি কেউ চায় সেগুলো ব্যবহার করবে সেটাও করতে পারে। এটা আমরা সেক্ষেত্রে তো চাইলে আমাদের টিস্যু বক্সই তৈরি করার পর আমরা চারো কর্নারে যেরকম স্ক্রিন প্রিন্ট আছে সেই পরিবর্তে আমরা লেসও দিতে পারি হ্যাঁ, হ্যাঁ, লেস দিতে একদম পারি। কমপ্লিট হবার হ্যাঁ, পরে। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা লেস দিতে পারি, চুমকি পুঁতির কাজ করতে পারি, হ্যান্ড পেইন্ট করতে পারি, বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি। আচ্ছা। এটা যেহেতু এখানে বসাবো তাই আঠা দিয়ে নিব সাইড দিয়ে একটু। ডিজাইন জিনিসটা সম্পূর্ণ যে তৈরি করবে তার উপরে নির্ভর করে সে কিভাবে ডিজাইনটা করতে চায়, কিভাবে ডিজাইনটা সে দিতে চায়। এটা তো আঠা দিয়ে নিব।
এবার এটা এর উপরে সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে ফোল্ডের জন্য 1/2 ইঞ্চি রেখে হাফ ইঞ্চি রেখে কেটে দিতে হবে। কেটে ফেলবো, ওটা পিছনের দিকে ফোল্ড করে দিব আমরা। লেসটা বসানোর সময় একটু সোজা করে বসাইতে হবে, হালকা করে বাড়ি দিয়ে দিই, তাহলে শক্তভাবে লেগে যাবে জিনিসটা। ফোল্ডের জন্য 2 সাইডে 1/2 ইঞ্চি জায়গা রাখলাম। এবার এটা পিছন দিকে ফোল্ড করে দেব। এটা টেনে পিছনে ফোল্ড করে দিব। একটা টিস্যু বক্স তৈরি করতে কত সময় লাগে? একটা টিস্যু বক্স তৈরি করতে প্রায় 40 মিনিট 45 মিনিট সময় লেগে যায়, কারণ টিস্যু বক্সের কাজ অনেক, যদি কেউ আবার হাতে কেটে করতে চায় সেক্ষেত্রে তার থেকেও বেশি সময় লাগবে। কারণ বোর্ড হাতে কাটতে অনেক সময় লাগে, এটা যেহেতু মোটা বোর্ড, এটা কাটতে অনেক সময় লাগে এবং এটার পাটও অনেক, পাটে পাটে কাটতে সময় লেগে যাবে। যদি সব কিছু কাটা থাকে, সব কিছু কমপ্লিট থাকে, সেক্ষেত্রে সে 40 থেকে 45 মিনিটের মধ্যে করতে পারে। আর যদি বোর্ড কেটে নেওয়া হয় তাহলে প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যাবে একটা টিস্যু বক্স তৈরি করতে। আচ্ছা, আমরা আঠা দিয়ে নিলাম। এখানে যে ঢাকনার যে অংশটা আছে এটাতেও আমরা আঠা দিয়ে নিব। এখানে কর্নারে কর্নারে দিব। হ্যাঁ, শুধু কর্নারে কর্নারে, সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আঠাটা যেন ছড়িয়ে ওয়ালের সাথে লেগে না যায়। আমরা যে এই পাশের ওয়ালটা রাখছি এটাতে লেগে না যায়, খুব সাবধানে আঠাটা দিতে হবে। এবার এখানে যে ডিম্বাকৃতির যে অংশটা আছে আমরা এটা এর উপরে বসায় তারপরে ফোল্ড করব। এটা সুন্দর করে বসিয়ে দিব এর উপরে। বাড়ি দিয়ে শক্ত করে লাগিয়ে দিব। আমরা যে অংশটা দিয়ে টিস্যু তুলব এবার এই অংশটা আমরা ফোল্ড করব। আঠা দিয়ে নিব। এন্টি কাটার দিয়ে মিডল দিয়ে ফেড়ে নিব। ফেড়ে কেচি দিয়ে আমরা সোজা করে কেটে নিব। হ্যাঁ, মাঝ বরাবর সোজা করে কেটে নিব। আমরা ইন্টারলাইলিনের ডিম ফোল্ডটা যেভাবে করছিলাম এটাও সেম টু সেম করব আমরা। এবার সাইড দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিব। ফোল্ড করার সুবিধার্থে হচ্ছে আমরা একটু কুচি কুচি করে কেটে কুচি কুচি করে কেটে নিব। আমরা যদি এভাবে কেটে না নিই তাহলে ফোল্ড করতে পারবো না। এবার আমরা টেনে টেনে এটার সাথে এটা ফোল্ড করে দিব। যে দিক দিয়ে আমরা টিস্যু বের করব এবার সেই গ্যাপটা হয়ে গেল আমাদের। এবার পিছনের সাইডে আঠা দিয়ে এখানে যে কাঁচা অংশটা দেখা যাচ্ছে, আমাদের যে একটা ইন্টারলাইন করা অংশ রয়েছে ওইটা এখানে বসিয়ে দিলে আমাদের এই টিস্যু বক্সটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে কালো কাপড় দিয়ে ইন্টারলাইন করা আছে সেই কালো কাপড়টাই এখন ওই সাইডে এখানে বসিয়ে দেবে। এখানে যেহেতু কাঁচা অংশটা দেখা যাচ্ছে এটা দেখতে চোখে খারাপ দেখা যাচ্ছে, ওটা যেন খারাপ দেখা না যায়। আমাদের টিস্যু বক্সটা একদম শেষের পথে। আমাদের ঢাকনা যে নিচের কাঁচা অংশটা আছে এখানে যে আমরা একটা ডিম্বাকৃতির কালো কাপড় দিয়ে ফোল্ড করে রাখছি এটা আমরা ভিতরে বসিয়ে দেবো। জাস্ট এটা বসিয়ে দিলেই আমাদের টিস্যু বক্সটা শেষ। টিস্যু বক্সটার কাজ শেষ। এটা সুন্দর করে এর ভিতরে
বসিয়ে দিব। আমরা তো আগে থেকে ইন্টারলাইলিন করা ছিল। হ্যাঁ, আগে থেকে আমরা গতকাল ইন্টারলাইলিন করে রেখেছিলাম, এটা ইনারের কাজ করা ছিল। এবার এর ভিতরে সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে দিলে ভিতরে যে কাঁচা অংশটা আছে, যে বোর্ড দেখা যাচ্ছিল, এখন আর বোর্ড দেখা যাবে না। এটা সুন্দরভাবে এখন ফিনিশিং হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আমরা এর উপরে সুন্দরভাবে বসিয়ে দেব। টিস্যু বক্সটার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব চাবির রিংয়ে। আমাদের যে গতকালকে বিষয় ছিল টিস্যু বক্স তৈরি, সেটি আমরা আজকে ফিনিশিং দেখিয়ে দিলাম। এবং ফিনিশিং আমাদের দেখিয়ে দিলাম। আজকের বিষয় যেটি আমাদের সেটি হচ্ছে টিস্যু বক্সটা চাবির রিং অলরেডি তৈরি। আমরা কমপ্লিট। সেটিতে হ্যাঁ, চলে এবার যাচ্ছি। আমরা চাবির রিংয়ে চলে যাব। এবার চাবির রিংটা দেখাবো আসলে ওয়েস্টেজ দিয়ে কিভাবে একটা চাবির রিং তৈরি করা যায়। ওয়েস্টেজও যে ফেলনা না, ওটা দিয়েও যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে পারি সেটা দেখাবো। আমরা এখানে টিস্যু বক্সে যে ডিম্বাকৃতির যে মুখ থেকে যে বোর্ডটা হয়েছিল, যে বোর্ডটা আমরা ফেলে দিব, ওই বোর্ডটা ফেলে না দিয়ে এখন ওটা আমরা কাজে লাগাবো। এখানে যে আমরা চাবির রিংয়ের জন্য দুইটা পার্ট রেখেছি, এখানে যে ডিম্বাকৃতির যে ফোল্ডে যে ডিম্বাকৃতিটা ছিল টিস্যু বক্সের মুখে, ওই বোর্ডটা দিয়ে আমরা চাবির রিং তৈরি করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কি আমরা কোনো সাইজ নিয়েছি নাকি যতটুকু আমাদের বেঁচে গিয়েছিল অংশটুকু সেই অংশটুকু? এক্ষেত্রে হ্যাঁ, আমরা যতটুকু আমাদের ওখানে ওয়েস্টেজ যে জিনিসটা থাকে ওইটা আসলে আমাদের ওই ওয়েস্টেজের ওইটার চিন্তা করে সাইজটা নিতে হবে। এটা চাইলেই আমরা বড় ছোট করতে পারবো না, ছোট করতে পারবো কিন্তু বড় করতে পারবো না। আমাদের মাথায় চিন্তা রাখতে হবে যে ওই সাইজটা দিয়ে আমরা কি জিনিস তৈরি করতে পারি। এখানে আমাদের যে বোর্ডটা এখানে আমরা ওখান থেকে কেটে তুলে নিয়েছি, এটা চাবির রিংয়েরই সাইজ ওটা। সেজন্য এটা দিয়ে সুন্দর একটা চাবির রিং তৈরি করা সম্ভব। আমরা এখানে চাবির রিংয়ের জন্য যে সাইজটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই পাশে আছে 1.5 ইঞ্চি, এদিকে আছে 3 ইঞ্চি। 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। আমাদের ঢাকনাটা ছিলই টোটাল 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আমরা মিডিল থেকে কেটে এটা করে নিয়েছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এটা কোনো সাইজ দেওয়া লাগে নাই, কোনো প্যাটার্ন করা লাগে নাই, জাস্ট ওখানে মুখ থেকে যে বোর্ডটা আমরা তুলেছি সেটা দিয়ে আমরা এটা করে ফেলবো। আমরা ফোম লাগিয়ে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন একটা টিস্যু বক্স তৈরি করছি সেই সাথে আমরা যে ফেলনা অংশটুকু, সেই অংশটুকু দিয়ে আমরা চাবির রিং তৈরি করতে পারছি। আমরা চাবির রিং তৈরি করতে পারবো। সেক্ষেত্রে এটা আমাদের একটা বাড়তি প্রোডাক্ট হিসাবে আসবে। এটা আমরা যেটা আমরা নষ্ট করতাম, ফেলিয়ে দিতাম, সেটা আর ফেলা লাগছে না। সেটা দিয়ে আমরা নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে পারছি এবং সেটা আমরা বিক্রি করে আমরা মুনাফা অর্জন করতে পারছি। এখানে আমরা ফোম লাগিয়ে নিলাম, কারণ চাবির রিংটা যেহেতু হাতে থাকবে, ফোম লাগিয়ে নেওয়ার ফলে এটা হাতে হ্যান্ডফিল হবে এবং নরম নরম অনুভূতি হবে। এখানে আমরা যে জুটের কাপড় আছে, জুটের কাপড়টাতে আঠা দিয়ে এটা বসিয়ে দিব। যে কোনো কালার কাপড় দিয়ে আমরা তৈরি করতে পারি। যে কোনো কালারের কাপড় দিয়ে আমরা এটা করতে পারবো। এটা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো কালারের কাপড়ই আমরা এতে দিতে পারবো। হালকা করে উপর দিকে একটু আঠা দিয়ে নিব। এই ক্ষেত্রে একটা চাবির রিং তৈরি করতে কতক্ষণ সময় লাগছে? একটা চাবির রিং তৈরি করতে বেশি সময় লাগবে না, 5-7 মিনিটের মধ্যে, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে একটা চাবির রিং তৈরি করা সম্ভব। যেহেতু আমাদের হাতের কাছে সবই আছে সেই ক্ষেত্রে সময় খুবই কম লাগবে। খুবই কম লাগবে। এবার এটা সুন্দর করে এখানে বসিয়ে নিব। বসিয়ে আমরা ফোল্ডের জন্য যেভাবে বাড়তি একটু কাপড় রাখছি, ওরকম বাড়তি একটু কাপড় রেখে আমরা চতুর্দিক থেকে কেটে নিব। ফোল্ডের জন্য আমরা একটু কাপড় রাখবো, কাপড় রেখে চতুর্দিক থেকে আমরা সুন্দর করে কেটে ফেলবো ঘুরিয়ে ঘুরিয়ে। এক্ষেত্রে ফোল্ডের জন্য আমরা কতটুকু কাপড় রাখছি? এখানে ফোল্ডের জন্য আমরা, এটা যেহেতু ছোট্ট জিনিস, আমরা 1/2 ইঞ্চির থেকে কম রাখছি। বড় জিনিস হলে আমরা 1/2 ইঞ্চি রাখবো, যদি বড় না হয় সেক্ষেত্রে 1/2 ইঞ্চি থেকে একটু কম রাখবো আমরা। সেক্ষেত্রে ফোল্ড করার জন্য যতটুকু সুবিধা হয় সেই আমাদের সুবিধা মতো, যে কতটুকু কাপড় রাখলে ফোল্ডের জন্য আমাদের সুবিধা হবে, ঠিক আমাদের সুবিধা মতো কাপড়টাই আমরা রাখবো। আচ্ছা, এবার বোর্ডে আঠা দিয়ে নিব। যেহেতু বোর্ডের সাথে কাপড়টা টান টান করে মারবো, তাই বোর্ডে আঠা দেওয়া নেই। এই পাশে বোর্ডে আঠা দিয়ে নিব। কাপড়ে আঠা দেওয়ার এখানে আর প্রয়োজন নেই, কারণ কাপড়ে আমরা আঠা দিয়ে নিয়েছি।
মাথার অংশটা আমরা সুন্দরভাবে টান টান করে ভেঙে নিব এবং আঠা দিয়ে নিব সাইডে। আমরা এবার একসাথে দুইটারই কাজ করছি। একসাথে দুইটারই কাজ করছি। আমরা এবার সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফোল্ড করে ফেলব। ফোল্ডের ক্ষেত্রে একটু সাবধান যেন এটা সুন্দরভাবে ফোল্ড হয়। ছোট জিনিস খুব কেয়ারফুলি ফোল্ড করতে হবে এবং টেনে টেনে করতে হবে। হ্যাঁ, টেনে টেনে করতে হবে। নিচের দিকে যেহেতু একটু ডিম্বাকৃতির রাউন্ড শেপ, ওখানে শেপটাও যেন রাউন্ড থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার একটু বাড়ি দিয়ে দিব হালকা করে। এবার এখানে যেটা আছে এটাও আমরা সুন্দর করে অনুরূপভাবে ফোল্ড করে নিব। চাইলে তো এখানে হ্যান্ড পেইন্টও করা যাবে। হ্যাঁ, চাইলে এখানে হ্যান্ড পেইন্ট করা যাবে, নারিকেলের বাটন দিয়ে অর্নামেন্টেশন করা যাবে, অনেক কিছুই করা যাবে এটার সাথে। যদি কেউ চায় যে এই কাপড়টার সাথে মিডিলে একটা হাতের কাজ দেবে সেক্ষেত্রে হাতের কাজ দিয়েও করতে পারে। আচ্ছা, এখানে আমরা চাবির রিং যে ঢোকাবো এখানে লুফের জন্য একটু কাপড় কেটে নিব। কাপড় কেটে নিয়ে এটা আমরা ফোল্ড করে নিব দুই সাইড ভেঙে। এখানে সাইজটা আমরা কিভাবে নিয়েছি? এটা আমরা 1 ইঞ্চি কাপড় নিয়েছি। 1 ইঞ্চি কাপড় নিয়ে দুই সাইড দিয়ে ভেঙে দিব। ভেঙে দিলে যতটুকু পাই ততটুকুই হবে আমাদের। এখানে যে রিংগুলো আছে যেটার ভিতরে চাবি যাবে এটা এর মধ্যে দিয়ে আমরা এখানে আটকিয়ে নিব। আসলে একটা চাবি রিং খুবই সহজে করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে এটা করা যায়। লুফটা আমরা দিয়ে নিলাম। এবার এখানে আঠা দিয়ে নিব আমরা। আঠা দিয়ে এখানে যে দুইটা পার্ট আছে দুইটা পার্টে আমরা আঠা দিয়ে নিব। আঠাটা সুন্দরভাবে দিতে হবে যেন ছড়িয়ে সাইড দিয়ে উল্টা পাশে চলে না যায়। আমরা যে লুফটা করছি উপরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা মিডিলে বসিয়ে দিব। এবার এখানে যে দুইটা পার্ট আছে আমরা দুইটা পার্ট সুন্দরভাবে মিল রেখে সুন্দরভাবে জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চতুর্দিকে যেন সমান থাকে। এবার শক্তভাবে আমরা বাড়ি দিয়ে এটা লাগিয়ে দিব। বাস খুব অল্প সময়ের মধ্যে আমাদের একটা চাবির রিং তৈরি হয়ে গেল। এই চাবির রিংগুলো বিভিন্ন শেপে আমরা করতে পারি। যেমন এখানে আমরা ডিম্বাকৃতির, ওখানে ওভাল শেপ ছিল, বোর্ডটা যেহেতু এটা ওভাল শেপের মতো করে করলাম। এখানে আরেকটা প্যাটার্ন আছে, আমরা যদি এইভাবে করতে চাই এটাও করতে পারি। বিভিন্ন শেপে এটা করা যায়। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে চাবির রিংটা যেহেতু হাতে থাকে এটা সাইজটা খুব একটা বড় করা যাবে না, সাইজটা একটু ছোটর মধ্যেই রাখতে হবে। হ্যাঁ, সেই অনুযায়ী শেপটা দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা একটা প্রোডাক্ট তৈরি করার পর যে ওয়েস্টেজ আছে সেটা দিয়ে আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, একটা প্রোডাক্ট তৈরি করার পরে যে ওয়েস্টেজ আমাদের থাকে সেটা দিয়ে আমরা চাবি রিং তৈরি করতে পারি। যেমন আমাদের টুকরা টুকরা অনেকগুলো কাপড় সাইড থেকে কেটে কেটে আমরা ফেলাই দিই, ওই কাপড়গুলো যদি আমরা ফেলে না দিয়ে রেখে দিই তাহলে এই জাতীয় আমরা চাবি রিং তৈরি করতে পারি। আমরা ছোট ছোট যে শোপিসগুলো তৈরি করলাম সেই শোপিসগুলো আমরা তৈরি করতে পারি। আসলে ওয়েস্টেজ ফেলানোর দরকার নেই। আমরা যখন কাজ করি আমরা
ওয়েস্টেজ ফেলি না, আমরা ওয়েস্টেজ রেখে দিই। ওই ওয়েস্টেজগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করি, যে ওই ওয়েস্টেজের সাথে কোন প্রোডাক্টগুলো যায় ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করে, ওই কোন কাপড়গুলো যাচ্ছে এর সাথে ওই কাপড়গুলো সিলেক্ট করে আমরা ওইগুলো তৈরি করে ফেলি। আসলে এগুলো আমাদের আসলে বাড়তি একটা মুনাফা, যেটা আমি ফেলে দিতাম সেটাও কিন্তু ফেলা যাচ্ছে না, সেটা দিয়েও আমরা বাড়তি একটা ইনকামের একটা ব্যবস্থা হচ্ছে। সেক্ষেত্রে আমি যদি একটা চাবি রিং তৈরি করতে যেতাম, যে চাবি রিংয়ের জন্যই চাবি রিং তৈরি করতাম, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে ওখানে 30 টাকা হলেও ইনভেস্ট করা লাগতো, কিন্তু এখানে আমার ইনভেস্ট করা লাগছে না, আমি ওয়েস্টেজ দিয়েই পেয়ে যাচ্ছি। ওখানে যেমন চাবি রিংটা আমি 50 টাকা 60 টাকা বিক্রি করতাম, এটা আমার 20 টাকা বিক্রি করলেও কিন্তু ক্ষতি নেই, কারণ আমি ফেলে দিতাম পুরাটাই, সেখান থেকে 20 টাকা কিন্তু আমার আর্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এই আমরা এই চাবির সাইজটা নিচ্ছি বা রিংয়ের সাইজটা নিচ্ছি, কতটুকু সাইজটা আসলে পারফেক্ট? আসলে চাবির রিংয়ের ক্ষেত্রে 3 ইঞ্চি 2.5 ইঞ্চি এই জাতীয় সাইজই পারফেক্ট, কারণ যেহেতু আমরা হাতে রাখি এটা অত বড় সাইজের দরকার নেই। আর আমরা যে কোর্সগুলো এখানে করলাম প্রতিটা কোর্সই কিন্তু আমরা এই হালকা পাতলা টুলস দিয়েই করলাম, ভারী কোনো যন্ত্রাংশের প্রয়োজন নেই। স্টুডেন্ট কিংবা কোনো হাউসওয়াইফ যদি ঘরে বসে মনে করে যে এই কাজগুলো আমরা করব, খুব সহজেই তারা করতে পারবে। এগুলো করতে পারে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের হাতে যে দুইটি প্রোডাক্ট ছিল আশা করি দর্শকরা খুবই পছন্দ করেছে। আপনি ভালো থাকবেন সেই পর্যন্ত। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।